আজ আমি বানাবো মোচার চপ। এই যে আমি উপরেগুলো রেখে দিয়েছি, আরেকটা আমি রেসিপি করব। আর এটা আমি কেটে নিব। উপরেগুলো আমি রেখে দিয়েছি, আর এই ভিতরে যে অংশটা আছে সেটাকে চিকন চিকন করে কেটে নিব। কিন্তু আমি এটা দাও দিয়ে কাটতে বেশি পছন্দ করি, মানে আমার কাছে দাও দিয়ে কাটলে মনে বেশি ভালো হয়। চাকু দিয়ে আমি তেমন একটা কাটতে পারি না, শুধু ভিডিও দেখানোর জন্য চাকু দিয়ে কাটার চেষ্টা করতেছি, যাতে ভিডিওটা অনেক সুন্দর হয়। এছাড়া আমার দাও দিয়ে কাটতে আমার কাছে সবজি কাটতে ভালো লাগে। তারপরে তো এই তো চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে আমি এটাকে একটু হালকা জল উপর দিয়ে ধুয়ে, এমনি আমি ধুয়েই কেটেছি, তারপর আবার একটু ধুয়ে রেখে দিয়েছি, যাতে যে কালো কালো কষ একটা থাকে সেটা যেন চলে যায়। এই তো তারপরে আটা নিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, একটা ডিম, চালের গুঁড়া দিয়ে এটাকে ভালো মতন করে মেখে হালকা একটু চিনি দিয়েছি আর জল। চিনিটা দিলে কি একটু মচমচে হয়, আরও বেশি ভালো হয় খেতে। আর এই তো তারপরে এটাকে ভালো মতন করে মেখে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে করে মেখে নিলাম। তারপরে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের জালটা কিন্তু খুবই আস্তে দিয়েছি, আর একে একে সব ভেজে নেব। আস্তে আস্তে করে সবগুলো দিয়ে নিয়েছি। এগুলো খেতে এত মজা হয়েছে তোমাদের আমি কি আর বলি। আমি কিন্তু এটা শুধু শুধু খাইনি, এটাকে আমি খেয়েছি ডাল আর ভাত আর এই বড়াটা দিয়ে, এত ভালো লাগছে। তারপরে তো এই তো ভেজে ফেলেছি মচমচা করে, আমার ছেলেরাও খুব পছন্দ করে এটা খেতে। তারপরে আমি ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। অনেকে এমনিই খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে মনে হয় কি যে এত বড়া টড়া ডাল আর ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে। এই তো হয়ে গেল।